হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে শিখবো আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকার ডেইলি স্টাডি একটা রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাক ভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকা রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ উঠবো। বন্ধু, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধু, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। 10 newborns killed in India hospital fire। তাহলে 10 নিউবর্নস মানে 10 জন নবজাতক। বন্ধুরা, নিউবর্ন মানে নবজাতক, অর্থাৎ যে শিশু সবাই মাত্র জন্মগ্রহণ করেছে বা যাদের বয়স খুবই কম, জন্মের পরপরই। আচ্ছা, এদিকে বলে নবজাতক। 10 নিউবর্নস 10 জন নবজাতক কিল্ড মারা গেছে। বন্ধুরা, এই যারা দুর্ঘটনায় মারা যায় তাদেরকে কিল বলা হয়, ঠিক আছে? কিল, তারা মারা গেছে। ইন ইন্ডিয়া হসপিটাল ফায়ার, ইন ভারতের হাসপাতালে অগ্নি ঘটনায়। এখানে ফায়ার মানে অগ্নি, আগুনে। ভারতের হাসপাতালে অগ্নি দুর্ঘটনায় এই 10 জন নবজাতক মারা গেছে। এখানে কিল মানে মারা গেছে, ঠিক আছে? অ্যাটলিস্ট, এরপরে আমরা শিখবো, এটাকে বলা হয় শিরোনাম, এরপরে হচ্ছে এটা হেডলাইন্স বলা হয়। তারপর আমরা শিখবো কি এখন পুরো সংবাদটা। অ্যাটলিস্ট, কমপক্ষে 10 চিলড্রেন, 10 জন শিশু ওয়ার কিল মারা গেছে। এখানে ওয়ার কিল, এখানে যদি একজন হতো আমরা লিখতাম ওয়াজ, কিন্তু 10 একের বেশি হলে অবশ্যই আমাকে বহু বচন ব্যবহার করতে পারবে ওয়ার। তাহলে অ্যাটলিস্ট কমপক্ষে 10 চিলড্রেন, 10 জন শিশু ওয়ার কিল্ড মারা গেছে ইন এ ফায়ার, একটি অগ্নি দুর্ঘটনায়। বন্ধুরা, এখানে আমরা ইন এ ফায়ার মানে একটি আগুনে হ্যাঁ বলবো না, এখানে ফায়ার মানেই কিন্তু দুর্ঘটনা। ফায়ার মানে একটা দুর্ঘটনা, মানে অগ্নি দুর্ঘটনা। একটা অগ্নি দুর্ঘটনায় মারা গেছে। দ্যাট, যেটা সুইপ, SWEEP, সুইপ মানে মানে একদম ধেয়ে যাওয়া, দ্রুত বেগে ছুটে চলা, এরকম সুইপ বোঝানো হয়। পাস্ট টেন্স সুইপ্ট। দ্যাট সুইপ্ট, যে আগুন দ্রুত বেগে ছুটে চলে কোথায়? দ্য চিলড্রেন্স ওয়ার্ড, শিশুদের কক্ষ। বন্ধুরা, ওয়ার্ড মানে হাসপাতালের নির্দিষ্ট একটা কক্ষ, বিশেষ কোনো রোগীদের জন্য সেটাকে বলা হয়, সেটা এক একটা ওয়ার্ড নামে পরিচিত। ওয়ার্ডের বাংলায় হচ্ছে বিশেষ কোনো কক্ষ, বিশেষ রোগীদের জন্য হাসপাতাল কথা বলা হচ্ছে এটা, ঠিক আছে? এবং অন্য অর্থ বোঝানো হয় যে আমরা এবারে বলছি দ্যাট, যে আগুন সেফ ছুটে চলে দ্য চিলড্রেন্স ওয়ার্ড, শিশুদের কক্ষে, অফ এ মেডিকেল কলেজ হসপিটাল, একটা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের কক্ষে, ইন দ্য নর্দার্ন ইন্ডিয়ান স্টেট, উত্তর ভারতের রাজ্যে, সেটা কি নাম? উত্তরপ্রদেশের যে উত্তর ভারতের প্রদেশ নাম কি? উত্তরপ্রদেশের ঝান্সি জেলায়, লেট লাস্ট নাইট, গত রাতের শেষ দিকে। এখানে লেট মানে কিন্তু শেষ সময় আর কি, লাস্ট নাইট মানে গত রাতের শেষ দিকে। অফিসিয়াল সেট, যারা কর্মকর্তা তারা বলছেন। আমরা এই অংশটাকে আবার করব। অ্যাটলিস্ট কমপক্ষে 10 চিলড্রেন, 10 জন শিশু, ওয়ার কিল্ড মারা গেছে, ইন এ ফায়ার, একটি অগ্নি দুর্ঘটনায়, দ্যাট সুইপ্ট, যেটা ধেয়ে চলে, মানে দ্রুত বেগে ছুটে চলে, যে আগুনটা আমার ধেয়ে একদম বিদ্যুৎ গতিতে চলছিল। দ্য চিলড্রেন্স ওয়ার্ড, শিশুদের কক্ষের দিকে ধেয়ে গিয়েছিল। অফ এ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের কক্ষে আর কি। আচ্ছা, কোথায় এটা? ইন দ্য নর্দার্ন ইন্ডিয়ান স্টেট অফ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ যে আছে, ভারতের উত্তরপ্রদেশ আছে, সেই উত্তরপ্রদেশেরই যে ইন্ডিয়ান স্টেট যে আছে, ভারতীয় যে রাজ্য, উত্তরপ্রদেশের ঝান্সি জেলায় এই ঘটনাটা ঘটে। লেট লাস্ট নাইট, গত রাতের শেষ দিকে। অফিসিয়াল সেট, কর্মকর্তারা বলছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অবিনাশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট যিনি, অবিনাশ কুমার টোল্ড, টেল থেকে টোল্ড বলেন, তাদেরকে রিপোর্টার সাংবাদিকদের বলেন, দেয়ার যে দ্য ফায়ার ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া, সূত্রপাত হওয়া। এটা সূত্রপাত হয় অ্যারাউন্ড দিকে 10:40 PM, রাত্রি 10:45 দিকে। 10:40 PM, রাত্রি 10:45 দিকে। ইন দ্য নিওনেটাল মানে নবজাতক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এখানে সংক্ষিপ্ত রয়ে NICU। নিওনেটাল মানে নবজাতক বিষয়ক যে কি বলে
আইসিইউ আছে, আইসিইউ মানে কিন্তু ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এর বাংলা অর্থ নিবিড় পরিচর্যা কেন্দ্র। নিবিড় পরিচর্যা কেন্দ্র, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে এটা হয়। এটা কোথায়কার? অব দা মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ, মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে যে এই যে নবজাতক নিবিড় কেয়ার কেন্দ্র যেটা, সেইখানে এই ঘটনাটা ঘটে। পসিবলি সম্ভবত ডিউ টু কারণে, কি কারণে? ইলেকট্রিক শর্টকাট, এই যে বৈদ্যুতিক শর্টকাটের কারণে। ডিউটি মানে কারণে হবে, এখানে ভুল করে বৈদ্যুতিক লেখা আছে। ডিউটি মানে কারণে, আর এই ইলেকট্রিক্যাল মানে বৈদ্যুতিক। ডিউটি মানে কারণে, কি কারণে? বলছে যে ডিউটি অ্যান্ড ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এটা সম্ভবত হতে পারে। এখানে পসিবলি মানে সম্ভবত, ডিউটি মানে কারণে এটা হতে পারে। আচ্ছা, এরপরে অংশটা, দ্য চিলড্রেন শিশুরা হু যারা ওয়ার ছিল, মানে যেসব শিশুরা ছিল ইন দ্য আউটার পার্ট বাহিরের অংশে, মানে এই ওয়ার্ডের বাহিরে যেসব বাচ্চারা ছিল, ওয়ার্ডে আমরা জানি বাহিরে কিছু বাচ্চারা কিন্তু শুয়ে থাকে, বারান্দায় থাকে, সাইডে থাকে, এরা কি হয়েছে? অফ দ্য NICU, মানে এই যে নেইডল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মানে নবজাতক যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের যে বাহিরের যে অংশে যেসব শিশুরা ছিল, ওয়ার রেস্কিউ, তাদের উদ্ধার করা হয়। রেস্কিউ মানে উদ্ধার করা, আর ওয়ার রেস্কিউ মানে উদ্ধার করা হয়েছিল। অ্যালং উইথ সহ, সাম অফ দোজ তাদের সহ, হু যারা ওয়ার ছিল ইন দ্য ইন্টেরিয়র পার্ট ভিতরের অংশ যারা ছিল, তাদের কিছু অংশ সহ যে বাইরে যারা ছিল তাদেরকে উদ্ধার করা হয়। মানে ঘরের মধ্যে যারা ছিল তারা তো বিপদের মধ্যে বেশি ছিল, তাই না? এই জন্য তাদের কিছু যারা এখানে ভিতর অংশে ছিল, ইন্টেরিয়র মানে ভিতর, পার্ট মানে অংশ, ভিতর অংশে যারা ছিল তাদেরকে উদ্ধার করা হয়। ওয়ার রেস্কিউ, তাদেরকে উদ্ধার করা হয়। আবার দেখি, দ্য চিলড্রেন শিশুরা হু যারা ওয়ার ছিল ইন দ্য আউটার পার্ট বাহিরের অংশে অফ দ্য NICU, এই নেইডল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যারা ছিল, তাহলে ওয়ার রেস্কিউ, তাদেরকে এখানকে উদ্ধার করা হয়। অ্যালং উইথ সাম অফ দোজ তাদের সহ, হু যারা ওয়ার ছিল ইন দ্য ইন্টেরিয়র পার্ট যারা ভিতর অংশে ছিল, মানে ঘরের ভিতরে যারা ছিল তাদের কিছু সহ যারা বাইরে ছিল তাদেরকে উদ্ধার করা হয়। আচ্ছা, প্রাইমা ফেসি, এটা বলা হয় প্রাইমা ফেসি, এর অর্থ হচ্ছে প্রাথমিকভাবে, দেয়ার ইজ ইনফরমেশন, খবর রয়েছে, অফ ডেথ অফ 10 চিলড্রেন হি সেড, তিনি বলেন ওই কর্মকর্তার কথা অনুসারে প্রাথমিকভাবে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়জনের? 10 জনের। প্রাইমা ফেসি বলা হয়, প্রাইমা ফেসি মানে প্রাথমিকভাবে দেয়ার ইজ ইনফরমেশন, তথ্য পাওয়া গেছে, অফ দ্য ডেথ মৃত্যুর তথ্য বা খবর পাওয়া গেছে, অফ 10 চিলড্রেন 10 জনের মৃত্যুর তথ্য রয়েছে বা 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রাথমিকভাবে। ডিভিশনাল কমিশনার, যে বিভাগীয় যে কমিশনার ঝান্সি বিমল, এই ঝান্সির যে ডিভিশনাল যিনি কর্মকর্তা কমিশনার নাম হচ্ছে বিমল কুমার দুবেই, তিনি বলেন হু যিনি রিস্ট, যিনি পৌঁছেন দ্য হসপিটাল, হাসপাতালে অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতের দিকে, অ্যারাউন্ড মানে দিকে, টোল রিপোর্টার্স, তিনি সাংবাদিকদের বলেন দেয়ার ওয়ার অ্যাবাউট 30 চিলড্রেন ইন দ্য ইন্টেরিয়র সেকশন, সেখানে দেয়ার ওয়ার ছিল, দেয়ার ওয়ার মানে কি ছিল, কি অ্যাবাউট মানে প্রায় ছিল 30 চিলড্রেন, প্রায় 30 জন শিশু ছিল, ইন দ্য ইন্টেরিয়র সেকশন ভিতরের অংশে, অফ দ্য NICU, এই যে NICU যে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের ভিতরের অংশে প্রায় 30 জন শিশু ছিল, অ্যান্ড মোস্ট অফ দেম, তাদের অধিকাংশরা ওয়ার রেস্কিউড, এদের উদ্ধার করা হয়েছে। ওয়ার রেস্কিউ মানে উদ্ধার করা হয়েছে, রেস্কিউ মানে উদ্ধার করা, আর ওয়ার রেস্কিউ মানে উদ্ধার করা হয়েছে। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মানে পুলিশের যিনি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট, SP বলা হয় যাকে, কিন্তু তিনি সিনিয়র বয়সে, বলছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বা সিনিয়র, যাকে SSP বলা হয়। ঝান্সির যিনি SSP নাম সুধা সিং চিঠি আজকে সেট বলেন, অ্যানাদার 16 চিলড্রেন, আরো 6 জন, অ্যানাদার মানে আরো, 16 চিলড্রেন 16 জন শিশু, ওয়ার হু যারা সাফার্ড ইনজুরি, যারা ক্ষততে ভুগছে, যারা আঘাতে ভুগছে, ইন দ্য এপিসোড মানে ঘটনা, এই ঘটনায়, ওয়ার আন্ডারগোয়িং, তারা নিচ্ছেন ট্রিটমেন্ট, তারা চিকিৎসা নিচ্ছে। আচ্ছা, আন্ডারগো ট্রিটমেন্ট মানে চিকিৎসা নেওয়া, তারা চিকিৎসা নিচ্ছিল, তারা চিকিৎসা নিচ্ছে বা নিচ্ছিল আর কি, তারা চিকিৎসা নিতেই আছে আর কি, এই অর্থ বোঝাচ্ছে। তবে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ইনি বলেন যে আরো 16 জন শিশু যারা
হু সাফার্ড ইনজুরিজ, যারা ক্ষততে ভুগছে, সাফার মানে ভোগা, ইন দি এপিসোড এই ঘটনায় ওয়ার আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, তারা চিকিৎসা নিচ্ছে। দেয়ার ওয়ার ওভার 50 চিলড্রেন, বলছে সেখানে ওভার মানে বেশি, ওয়ার মানে ছিল, সেখানে 50 জনের বেশি শিশু ছিল, সরি দেয়ার ওয়ার ওভার 15 চিলড্রেন, সেখানে 50 জনের বেশি শিশু অ্যাডমিটেড ভর্তি ছিল ইন দ্য এনআইসিইউ, ওই এনআইসিইউ ওয়ার্ডে, ওয়েন যখন দ্য ইনসিডেন্ট এই ঘটনাটা টুক প্লেস ঘটে, টেক প্লেস মানে ঘটে, ঘটা, টুক প্লেস তার পাস্ট টেন্স হচ্ছে টেকের পাস্ট টুক প্লেস ঘটে, যখন এই ঘটনাটা ঘটে সেখানে প্রায় 50 জনের বেশি শিশু এখানে ছিল। দেয়ার আর ওভার 50 চিলড্রেন, সেখানে 50 জনের বেশি শিশু কি ছিল, অ্যাডমিটেড ভর্তি অবস্থায় ছিল ইন দা এনআইসিইউ, এই এনআইসিইউ বিভাগে, হয় যখন দি ইনসিডেন্ট এই ঘটনা টুক প্লেস ঘটে। আর কাপল একজন দম্পতি মানে স্বামী স্ত্রী, হেল মানে আশা, যারা এসেছিল ফ্রম নিয়ার বাই মাহবা ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে, গ্রিপ তারা আর্তনাদ করছিল, দ্য ডেমিস মৃত্যুতে, এখানে ডেমিস মানে মৃত্যু অফ দেয়ার নিউবর্ন, তাদের চাইল্ড, তাদের নবজাত সন্তানের জন্য, যারা কিন্তু কি করছিল, নবজাত সন্তানের জন্য কি করছিল, তারা গ্রিপ আর্তনাদ করছিল। দি মাদার টোল্ড, এই মা বলেন, রিপোর্টার্স যারা সাংবাদিক তাদেরকে বলেন, দ্যাট যে দ্য চাইল্ড ওয়াজ, শিশু ওয়াজ বর্ন, এখানে বর্ন হবে, দ্য চাইল্ড ওয়াজ বর্ন, এই শিশু জন্মেছিল, কোথায় জন্মেছিল, অন নভেম্বর 13, নভেম্বরের 13 তারিখে, অ্যাট 8 AM, সকাল 8টায় নভেম্বর 13 তারিখে এই বাচ্চা জন্মেছিল বা ভূমিষ্ঠ হয়েছিল। মাই চাইল্ড হ্যাজ বিন কিল্ড ইন দ্য ফায়ার, বলছে আমার শিশু মারা গিয়েছে, হ্যাজ বিন কিল্ড মারা গিয়েছে, ইন দ্য ফায়ার এই অগ্নি দুর্ঘটনা, এই আগুনে। দ্য ইনকনসেবল, ইনকনসলেবল শব্দের অর্থ হচ্ছে অবুঝ, যাকে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না, যাকে সান্ত্বনা দেওয়া যায় না, এই অবুঝ মা, মাদার টোল রিপোর্টার সাংবাদিকদের বলেন, তিনি কি বলেন, যে মাই চাইল্ড হ্যাজ বিন কিল্ড, আমার সন্তান মারা গিয়েছে, ইন দ্য ফায়ার এই অগ্নি দুর্ঘটনায়। দি ইনকনসলেবল, এই অবুঝ মাদার মা টোল রিপোর্টার সাংবাদিকদের বলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।